মাস ধরে সুস্থ হইতে পারছে না, কারণ বয়সের বাড়ি সবার ক্ষেত্রে ওরকম। সেই শরীরে যাতে আঘাত দেওয়ার প্রয়োজন নেই, আঘাত খাওয়ার প্রয়োজন নেই। আর কিন্তু গেট টুগেদার আর জিততে হইবে একটা, সবার লোক সবার দেখা হইতো, টুর্নামেন্টটা সুন্দর করতে আমার সবাই মিলিয়ে। আজকে আমরা হারিয়ে গেলেও কিচ্ছু নাই, আমরা জিতে গেলেও কিচ্ছু নাই, আমরা থাকবো, আমরা সবাই আমরা গেট টুগেদারে সবাই মিলে করতাম, ঠিক আছে? সবাই হাত মিলিয়ে যাও। আর সালারে ধন্যবাদ ভাই এই অ্যারেঞ্জমেন্টটা করার লাগে সবার পক্ষ থেকে। আইও তোমরা আইও, জুনিয়র আইও, মাহমুদ আইও। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে। আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে ভৈরবগঞ্জ ফুটবল মাঠে আজকের এই হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের এই দ্বিতীয় ম্যাচটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা প্রথম ম্যাচ উপভোগ করেছেন, এখন দ্বিতীয় ম্যাচ শুরু হবে। আজকের এই দ্বিতীয় ম্যাচে সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল বনাম লিজেন্ডস অফ মৌলভীবাজারের মধ্যে আজকের এই খেলাটি ইতিমধ্যে শুরু হতে চললো। আমরা জানাতে চাই আজকের এই প্রথম ম্যাচে আপনারা দেখেছেন যে 4-1 গোলে 2-1 গোলে কিন্তু বিজয় লাভ করেছে কমলগঞ্জ। সোনালী অতীত কমলগঞ্জ তারা কিন্তু বিজয় লাভ করে তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে, এবং এই ম্যাচটি থেকে যেই দলটি ভাগ্যবান দলটি বিজয় লাভ করবে তারাও কিন্তু সেই স্বপ্নের ফাইনালে চলে যাবে। এবং সোনালী অতীত আজকের এই খেলা অর্থাৎ ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের এই সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গলের মধ্যকার আজকের এই খেলা আমরা দেখতে পাচ্ছি। আজকের এই মাঠে 90 দশক সহ বিভিন্ন বয়সের কিন্তু আজকের এই ফুটবলাররা এবং 90 দশকের ফুটবলাররা সব মিলিয়ে আসলে সুন্দর একটি পরিবেশ এবং সাবেক বর্তমান সকলকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটি সাজানো হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকের এই লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসি এই নীল জার্সিধারী যারা তারা হচ্ছে গিয়ে সোনালী অতীত 90 এফসি, তারা কিন্তু মোকাবেলা করবে লিজেন্ডস অফ মৌলভীবাজারের সাথে। যদিও 2-1 গোলে আমরা দেখেছি কমলগঞ্জ কিন্তু ফাইনালে চলে গিয়েছে, ফাইনালে পৌঁছে গিয়েছে, এবং এই মুহূর্তের খেলায় যেই ভাগ্যবান দলটি বিজয় লাভ করবে তারাও কিন্তু স্বপ্নের ফাইনালে চলে যাবে। এবং আজকের এই খেলাটি পরবর্তী ম্যাচ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। এখন দেখার বিষয়, আমরা দেখেছিলাম অত্যন্ত দুর্দান্ত ভাবে আজকের এই প্রথম ম্যাচে সোনালী অতীত খালাপুরের সাথে মোকাবেলা করে প্রথম ম্যাচে কমলগঞ্জ তারা কিন্তু 2-1 গোলে কিন্তু আসলে বিজয় নিশ্চিত করেছে, ফাইনালে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যেই দলকে দেখতে পাচ্ছেন নীল জার্সিধারী ফুটবলাররা তারা হচ্ছে গিয়ে সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল, তারা কিন্তু খেলবে লিজেন্ডস অফ মৌলভীবাজারের সাথে। এখন দেখার বিষয় আজকের এই ম্যাচে কোন দলটি বিজয় লাভ করে এবং ফাইনালে পৌঁছে আমরা পরবর্তী ম্যাচ আবারও ফাইনাল ম্যাচটা আমরা পুনরায় লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা চলে যাচ্ছি, আমরা খেলাটি শুরু হয়ে যাবে ইতিমধ্যে। আমরা দর্শকদেরকে জানাতে চাই আজকের এই খেলায় সোনালী অতীত 90 এফসি বনাম লিজেন্ডস অফ মৌলভীবাজারের মধ্যকার খেলা ইতিমধ্যে মাঠে খেলাটি শুরু হয়ে গেছে। দর্শক, আমরা নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আমি আবারও জানিয়ে দিচ্ছি যে নীল জার্সিধারী ফুটবলাররা হচ্ছে গিয়ে সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল, এবং তাদের প্রতিপক্ষ দল সাদা জার্সিধারী ফুটবলাররা হচ্ছে গিয়ে লিজেন্ডস অফ মৌলভীবাজার। সম্ভবত মৌলভীবাজার সদরের খেলোয়াড় নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করেছে লিজেন্ডস অফ মৌলভীবাজার, এবং শ্রীমঙ্গল
উপজেলার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিচিত ব্যক্তিরা একসময় যারা 90 দশকে যারা মাঠ মাতিয়েছে এবং বর্তমানে যারা সুপরিচিত বা খ্যাতি অর্জন করেছেন, মূলত তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায়। খেলাটি শুরু হয়ে গেল ইতিমধ্যে, প্রথমার্ধের খেলা চলছে দর্শক। এই যে আমরা এই ধরনের মেয়র চাই ভাই, আমরা এই জনতার মেয়র চাই, জনতার মেয়র জামাল ভাইকে চাই। আমরা মুখে বিশ্বাসী ভাই, আমরা সংসারনগর বলি মনে হয় তো নাই ফাউল কিক অর্জন করলো এই মুহূর্তে লিজেন্ডস অফ মৌলভীবাজার। সাদা জার্সিধারী ফুটবলাররা লিজেন্ডস অফ মৌলভীবাজার তারা কিন্তু খেলছে আজকে সোনালী অতীত 90 অ্যাপসের সাথে, অর্থাৎ শ্রীমঙ্গলের সাথে। আমরা মৌলভীবাজার রেফারি অ্যাসোসিয়েশনের অনেক প্লেয়ারদেরকে আজকে দেখতে পাচ্ছি এখানে লিজেন্ডস অফ মৌলভীবাজারের হয়ে খেলছে। অন্যদিকে মৌলভীবাজারের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির জাকির জোহার রুমান তিনিও কিন্তু আজকের এই খেলায় অংশ নিয়েছেন, অর্থাৎ দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল সোনালী অতীত 90 অ্যাপসি, তাদেরও কিন্তু অনেক এক সময়ের মাঠ মাতানো বা সুপরিচিত বা খ্যাতি অর্জনকারী সেই সমস্ত প্লেয়াররা কিন্তু খেলছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 90 দশক সহ অনেক যুবকদেরকে নিয়ে দুটি দলই কিন্তু টিম সাজিয়েছে। আমরা যদি সোনালী অতীত 90 অ্যাপসির কথা বলি, সেখানে আমরা দেখেছি অনেক ভালো মানের খেলোয়াড়রা রয়েছে। পাশাপাশি দুটি দলেই কিন্তু অনেক পরিচিত খেলোয়াড়রা রয়েছে, যদিও টিম তালিকাতে এই মুহূর্তে আমার কাছে নেই। তারপরেও আমরা দেখতে পাচ্ছি দুটি দলের প্লেয়ার যারা অত্যন্ত সুদক্ষ এবং এক সময় কিন্তু তারা এই সমস্ত মাঠগুলোতে আসলে ধাপিয়ে বেরিয়েছিল এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছিল। আজকে এই যে আয়োজন হোসেন মোহাম্মদ দিলু, দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের আজকের এই টুর্নামেন্টের এই যে একদিন ব্যাপী খেলা, আমাদের ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় খেলা আমরা দেখতে পাচ্ছি মাঠে, যেখানে এই জেলার সাবেক কৃতি খেলোয়াড়রা যারা সবসময় এই জেলাকে বিভিন্ন জায়গায় উৎপাদন করেছে, সেই সকল খেলোয়াড়রা কিন্তু আজকে আমাদের এই গৌরব চৌধুরীর মাঠে এক সময় কিন্তু 80-90 দশকে কিন্তু সেই সকল খেলোয়াড়রাই কিন্তু গৌরব চৌধুরীর মাঠে যা আমরা সবসময় আগে থেকে সাবেক খেলোয়াড়রা আজকে সাবেক কৃতি খেলোয়াড়রা আজকে দেখানো করছে। আক্রমণের আমরা দেখতে পাচ্ছি
দর্শক, প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে আমি দর্শকদেরকে জানাতে চাই আজকের এই একদিনের এই ম্যাচ বা একদিনের এই টুর্নামেন্টে 4টি দল কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ প্রথম ম্যাচে 2টি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে 2-1 গোলে কিন্তু বিজয় লাভ করেছে। অর্থাৎ সোনালী অতীত কমলগঞ্জ তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছে। অন্যদিকে এই মুহূর্তে ম্যাচে যেই দলটি বিজয় লাভ করবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে। অর্থাৎ পরপর 2টি ম্যাচ আমরা লক্ষ্য করছি আজকের এই খেলায়। একদিনের এই ম্যাচ মোকাবেলা করছে এই মুহূর্তে লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল। আমরা 2টি দলকে আমরা লক্ষ্য করছি আজকের এই খেলায় অংশ নিয়েছে এবং এই মুহূর্তে প্রথমার্ধের এই ম্যাচে 0-0 গোলে অবস্থান করছে দুটি দল। সুবর্ণ একটি সুযোগ ছিল এই মুহূর্তে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বড় ক্লাবের সাবেক সাবেক কর সদস্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বড় ক্লাবের সাবেক খেলোয়াড় মোহাম্মদ মুইপাই উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বড় ক্লাবের সাবেক খেলোয়াড় সেনা মোহাম্মদ পাজেদ আহমদ সহ অনেকে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের আমাদের শ্রীমঙ্গলের লক্ষ্যবর্তী শিলালিপিতের একজন সাবেক খেলোয়াড় বিশিষ্ট ব্যবসায়ী সচিনা আমরা পরিবার যার কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়ে থাকি সেই আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনাকে আসন গ্রহণ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক মৌলভীবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রায়হান আহমদ। আমাদের মধ্যে উপস্থিত মৌলভীবাজার ফুটবলের সাবেক জনাব মোহাম্মদ ফজলুর রহমান মুইপাই সহ অনেকেই উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদ রহমান মাহমুদ ভাই। উপস্থিত আছেন মৌলভীবাজার সাবেক গোলকিপার জনাব মোহাম্মদ জাহিদ আহমদ নবী। উপস্থিত আছেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন জেলা সভাপতি জনাব মোহাম্মদ আলতাফুল মুর্শেদ ভাই সহ অনেকে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোপালগঞ্জের পরে উপস্থিত সম্মানিত জনাব মোহাম্মদ ফজলুর রহমান ভাই সহ অনেকে উপস্থিত আছেন। আমাদের জেলাকে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে এবং জাতীয় পর্যায়ে সবসময় আমাদের মৌলভীবাজার জেলাকে সবসময় তুলে ধরার চেষ্টা করছেন সেই সকল খেলোয়াড়েরা জন্টু দাস। যার কথা বলতেই হয় আমাদের সেই জন্টু কুমার দাস আমাদের এই মাঠে করে খেলা সেই জন্টু কুমার দাস মৌলভীবাজার জেলাকে নেতৃত্ব দিয়েছেন সহ অনেকেই আমাদের গুলি খেলোয়াড়রা এখানে উপস্থিত আছেন। সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের সাবেক কৃষি খেলোয়াড়দের পক্ষ থেকে পাশাপাশি আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাইকে সুস্বাগতম জানাই যে আপনারা কষ্ট করে আমাদের এই আমন্ত্রণে যে আপনারা সারা দিয়ে আমাদের এই মাঠে সুন্দর সুস্থ আয়োজনে আপনারা এসে অংশীদার আছেন। সেই সকল অংশীদার অংশগ্রহণকারী সেই সকল দলকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ফাউল হয়েছে তবে ইচ্ছা ঠিক ফাউল ঠিক আছে কিন্তু ইচ্ছা ঠিক না এলে রাখছে করে ইচ্ছা করে ফাউল স্টিল টাকলে মারবোটা ফাউল হয় তার বডির ব্যালেন্স আর না মাটি কামানো যাচ্ছিল আজকের কোন কোথাও যদি কোনো মেলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কালাপুরি যেখানে এখানে সমবেত হয়েছেন সেই
একজন ফুটবল সমর্থন হিসেবে গর্বিত যে আমাদের এই গৌরবের সঙ্গে মাঠে সেই সকল খেলোয়াড়েরা নতুন ভাই নিকুল তাদের খেলোয়াড় ছিলেন সেই নতুন ভাই রোমান জুলপাস হেরাল তখন তুই তারা করবে কই দিতে কই দিতে কতটা ডেলিভারি দিতে খুব সুন্দর আমরা আসলে আনন্দিত আমাদের প্রবাসী খেলোয়াড়রা কিন্তু সুযোগ পেয়েছেন এই টুর্নামেন্টের তারিখের সাথে সাথে অনেকেই আগেও এসে পড়ছেন বা অনেকেই আমাদের টুর্নামেন্টের তারিখ দূর করার জন্য নির্ধারণ করার পরে অনেকে এসে আমাদের সাথে যোগদান করেছেন যেমন আমাদের সোনালী অতীত কালাপুর ইউনিয়নের কৃতি খেলোয়াড় উত্তম কাশেম শেবলু সহ যারা প্রবাসে থাকেন সেই সকল খেলোয়াড়রাও কিন্তু আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সোনালী অতীত 90 এফসির মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় আকিব, লন্ডন প্রবাসী, ইংল্যান্ড প্রবাসী সেই আকিব আমাদের এই মাঠে উপস্থিত সহ অনেকেই চাকরিজীবী সহ অনেকেই ব্যবসায়ী সহ অনেকেই আছেন যারা আজকে আমাদের এই মাঠে মিলন মেলায় সমবেত হয়েছেন। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। রক্ষণভাগে রিমন আকিবের উদ্দেশ্যে বল। মাটিতে করা লাগে মাটিতে সম্পর্ক আক্রমণে কামরান কামরান যে কিনা এই মাঠে অনেক স্মৃতি আছে সেই কামরানের স্বাধীন যারা এখানে উপস্থিত হচ্ছেন আসলে সবার নাম বলে কাজ করা যাবে না, কারণ সেই সকল খেলোয়াড়ই কিন্তু এই মাঠে তাদের ক্রীড়া নৈপুণ্য উপহার দিয়েছিলেন সব সময়। আমি বলবো এরা তো সবসময় রেফারি হ্যান্ডবলের বাসি ডি বক্সের অনেকটাই বাইরে। অংশগ্রহণকারী যারা আছেন আমাদের এই হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের আজকের একদিনের টুর্নামেন্টের অংশগ্রহণকারী 4টি দল: সোনালী অতীত কালাপুর ইউনিয়ন, সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা, সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল, লিজেন্ডস অফ মৌলভীবাজার। আপনারা কষ্ট করে আমাদের এই আজকের এই সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে যে আপনারা আপনাদের ক্রীড়া নৈপুণ্য উপহার দেওয়ার জন্য যে সমবেত হয়েছেন, আমরা আসলে আনন্দিত। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে এবং এই মাঠের এবং এই আমাদের সাবেক খেলোয়াড়দের মধ্যে একটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। আক্রমণে লিজেন্ডস অফ মৌলভীবাজার মতিন থেকে জন্টু থেকে মুহিব। ওই জন্য অনুবাদ আছি একদিনের টুর্নামেন্টে আজকের
চার টিমের প্রথম খেলায় 2-1 গোলে জয়লাভ করে সোনালী অতীত কমলগঞ্জ কালাফুরিনকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। 2-1 গোলে জয়লাভ করে সোনালী অতীত কমলগঞ্জ তারা জয়লাভ করে ফাইনাল খেলার নিশ্চিত করেছে। এবং আমাদের এই খেলায় দ্বিতীয় খেলায় লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসির মধ্যে যারা জয়লাভ করবে আমাদের বিকাল 4:20 এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। 4:20 এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আপনারা যারা দর্শক যারা বাজারে আছেন সহ সোনালী অতীত 90 এফসির মোহন আক্রমণ হেলাল থেকে আলম দূরপাল্লার শট গোল হওয়ার সম্ভাবনা, গোল পোস্টের একটা উপর দিয়ে চলে যায়, ফলে গোল কিক। আমরা ধন্যবাদ জানাতে চাই ইংল্যান্ড প্রবাসী জনাব হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে, উনার সার্বিক সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এই টুর্নামেন্টের আজকের এই যাত্রা হয়েছে। আমরা আশাবাদী এভাবে সবসময় উনি আমাদের পাশে থাকবেন, এভাবে যাতে আমরা সবসময় সোনালী অতীত সহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারি। ওনাদের সহযোগিতায় কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নাসির এগিয়ে যাওয়ার চেষ্টা, রাইট উইং থেকে বল মাইনাস হয়েছে, সেখানে মিজান গোল হওয়ার সম্ভাবনা, সেখানে গোলকিপার মাদক, গোলকিপারের গোল পোস্টের অতন্দ প্রহরী হিসেবে ছিলেন সেই মাদক। সেই সকল সাবেক কৃতি খেলোয়াড়েরা যারা সবসময় খেলেছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারাই বলতে পারবেন এখানে যারা আজকে খেলে যাচ্ছেন তারা কত বড় মাপের খেলোয়াড়রা ছিলেন। দূরপাল্লার শট, শামসুল্লিন জুনিয়র যুক্তরাজ্য প্রবাসী হুসেন মোহাম্মদ দেলো সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ লিজেন্ড অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল এর মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ প্রথমার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দুই দলেই মৌলভীবাজার জেলা ফুটবলের এক সময়ের দাপুটে ফুটবলাররা অংশ নিয়েছেন। শ্রীমঙ্গল আক্রমণের জন্টু নজরুল ভাই কিন্তু এক সময় দুর্দান্ত খেলতেন, আক্রমণ ভাগের ফুটবলার, তো খুব ফুটবলার ছিলেন। মৌলভীবাজার জেলা ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন, দাপি পেরিয়েছেন মৌলভীবাজার জেলা সহ অত্যন্ত অঞ্চলের ফুটবল মাঠে। প্রথমার্ধের খেলার সমাপ্তি গোল শূন্য ভাবে শেষ হলো প্রথমার্ধের খেলা। শ্রীমঙ্গল দলের হয়ে খেলছেন মৌলভীবাজার জেলা ফুটবলে অত্যন্ত পরিচিত একটি নাম সজিম।
তিনি কিন্তু শ্রীমঙ্গলের দলের নেতৃত্ব দিচ্ছেন। দুর্দান্ত ফুটবলার ছিলেন এক সময়, জনপ্রিয় একজন ফুটবলার, যিনি দেশের বিভিন্ন লিগে ছেড়ে এসেছেন এবং এই স্বাধীন বড় ভাই কিন্তু মৌলভীবাজার জেলা ফুটবলের জনপ্রিয় একজন ফুটবলার ছিলেন শাহজাদা। শাহজাদার নামটি ফুটবল অঙ্গনে এমন নাম নেই যেটি মনে হয় যে জানবে না বা চিনবে না। শাহজাদা দুর্দান্ত ফুটবল খেলতেন। দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই একদিন ব্যাপী আজকের এই টুর্নামেন্ট, অর্থাৎ হুসেন মোহাম্মদ দেলুয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের আজকের এই দ্বিতীয় ম্যাচ। আজকের এই একদিনের ম্যাচ আপনারা জানেন, প্রথম ম্যাচে মোকাবেলা করেছিল সোনালী অতীত কমলগঞ্জ বনাম সোনালী অতীত খালাপুর। এই খালাপুরের মধ্যকার খেলা ছিল। আজকের এই ম্যাচে প্রথম ম্যাচে সোনালী অতীত কমলগঞ্জ তারা কিন্তু 2-1 গোলে বিজয় লাভ করে এবং ফাইনালে চলে যায়। এবং এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। এই দলটি নীল জার্সিধারী এই ফুটবলাররা, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক ফুটবলাররা এবং রেফারি অ্যাসোসিয়েশনের অনেক নেতৃবৃন্দরা রয়েছেন। পাশাপাশি মৌলভীবাজার লিজেন্ডস অফ মৌলভীবাজারের খেলার যেই ফুটবলাররা তারা হচ্ছে কি এই দল সাদা জার্সিধারী। এখানেও আমরা দেখতে পাচ্ছি রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রয়েছেন মাহমুদ আহমেদ, সাবেক খেলোয়াড় রয়েছেন জাকির জোহান, রুমান, জান্টুদা সহ অনেক ফুটবলাররা একসময় নেতৃত্ব দিয়েছিল মৌলভীবাজারে। এবং সোনালী অতীত 90 FC কালাপুর শ্রীমঙ্গল, তাদেরও আমরা দেখেছি অনেক সাবেক ফুটবলাররা ছিল যারা একসময় নেতৃত্ব দিয়েছিল এই মাঠে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে দেশে এবং প্রবাসে বেশ কয়েকজন প্লেয়ারকেও আমরা দেখেছি এখানে, প্রবাসী অনেক প্লেয়াররাও কিন্তু এখানে আসছে আজকের এই ম্যাচে অংশগ্রহণ করতে। পাশাপাশি 90 দশকের অনেক প্লেয়াররা এবং রেফারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ আমরা দেখতে পাচ্ছি এখানে হেলাল ভাইকে, মৌলভীবাজারের একজন সুপরিচিত ব্যক্তি হেলাল আহমদ, যিনি আমরা দেখে থাকি ফুটবল অঙ্গনে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য। তিনি মৌলভীবাজার জেলা স্টেডিয়াম, মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়াম কিংবা বিভিন্ন ক্রীড়াঙ্গনের খেলা আমরা দেখে থাকি তিনি অংশগ্রহণ করে থাকেন, অনুষ্ঠানে অতিথি কিংবা পরিচালকের দায়িত্ব পালন করেন। আমরা সেই তুলনায় আমরা বলতে পারি যে হেলাল আহমদ জিরিফ তিনি ফুটবলের অনেকটা পরিচিতি এবং পরিচিত মুখ। যদি আমরা এই মুহূর্তে আজকের এই ম্যাচের অতিথি সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গলের কথা বলি,
অত্যন্ত দুর্দান্ত খেলা প্রদর্শন করেছে, পাশাপাশি তাদের প্রতিপক্ষ দল তারাও কিন্তু অত্যন্ত চমৎকার খেলা প্রদর্শন করেছে, যার কারণে এখন পর্যন্ত কোনো পক্ষে কিন্তু গোল হয়নি। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যে আজকের এই প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধে আমরা চলে যাব। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো গোলের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধের খেলায় আমরা দেখেছিলাম 0-0 অবস্থায় রয়েছে, এবং এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলে যাব আমরা। আমাদের সাথে থাকবেন দর্শক, যারা আমাদেরকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আকরামুল হাসান রিয়াদ জানতে চেয়েছেন আসলে পূর্বের ম্যাচ থেকে সোনালী অতীত কমলগঞ্জ 2-1 গোলে খালাপুরের সাথে বিজয় লাভ করেছে, তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছে। এবং এই মুহূর্তের খেলায় যেহেতু সমতায় দুটি দলই কিন্তু 0-0 গোলে অবস্থান করছে, যার প্রেক্ষিতে বলা চলে যেই দলটি এগিয়ে থাকবে তারাই কিন্তু ফাইনালে চলে যাবে, ফাইনালিস্ট হবে এবং মোকাবেলা করবে সোনালী অতীত কমলগঞ্জের সাথে, যারা পূর্বের ম্যাচে অসামান্য অবদান রেখেছে। এবং আমরা দর্শক এই মুহূর্তে চলে যাব দ্বিতীয়ার্ধের খেলায়, যেখানে লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গলের মধ্যকার খেলা। আমরা চলে যাচ্ছি, দ্বারা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার সহকর্মী জুনেদ আহমেদকে। পান শেষ করে দর্শক দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। ইতিমধ্যে জোহা জাকির রহমানের লম্বা শট সরাসরি গোলায় অতিক্রম করেছে, গোলকিক লাভ করেছে সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ, একদিনের এই টুর্নামেন্ট প্রথম ম্যাচে মোকাবেলা করে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা বনাম সোনালী অতীত কালাপুর ইউনিয়ন। ইতিমধ্যে 2-1 গোলে জয়লাভ করে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা, তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। এই ম্যাচটিতে যারা জয়লাভ করবে ফাইনাল ম্যাচে তারা কমলগঞ্জ পৌরসভার মুখোমুখি হবে। নয়ন দিয়েছেন নজরুল ভাইয়ের দেশে। নজরুল ভাই মৌলভীবাজার জেলা ফুটবলের এক সময়ের জনপ্রিয় একজন ফুটবলার, দুর্দান্ত খেলতেন এবং ফুটবল অঙ্গনের পরিচিত একটি মুখ। মৌলভীবাজারের দখলে বল, উঁচু শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আকরামুল হোসেন রিয়াদ ভাই, আগের ম্যাচে কে জিতছে ভাই? আগের ম্যাচে সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা, তারা 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। গোল পাস, গোল লাইন অতিক্রম করেছে বল, গোল কিক লাভ করেছে লিজেন্ড অফ মৌলভীবাজার। তখন বাগে খেলছেন মৌলভীবাজার জেলা ফুটবলের এক সময়ের দুর্দান্ত ফুটবলার, যিনি তখন বাগে একটি বড় যে স্থান ছিলেন, সেই জন্টু দা খেলছেন তখন বাগে। সাজিদ বাড়িয়েছিলেন এবং তখন বাগের একজন খেলোয়াড় লিজেন্ড অফ মৌলভীবাজার 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করে নিলেন তোরাইনের বিনিময়ে। জন্টু শ্রীমঙ্গলের দখলে বল রাখতে পারলেন, আবার মৌলভীবাজার তারা দখলে নিয়েছেন বল। শ্রীমঙ্গল করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় গোলরক্ষক বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বল। নয়ন বাড়িয়েছেন জোহা জাকির রহমানের দেশে, কিন্তু বলের নিয়ন্ত্রণ পেলেন না তিনি। গোল লাইন অতিক্রম করেছে বল, আবার গোল কিক লাভ করেছে সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। শট সাজিদ, বল দখলের লড়াই,
উঁচু করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় কোনো খেলোয়াড় নেই, সরাসরি গোল লাইন অতিক্রম করেছে, বল গোলকে ক্লাব করেছে সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল। হ্যাঁ রুমেল হক, আমি তো নাই এখন নিলে কালকে সকালে থেকে, কালকে সকালে ফার্স্ট টাইম নিতে পারবে। যেটাই আমি আজকে না বুঝতে আমি এসে বৈরব বাজার, আর বিকালে যাই আবার মোহাম্মদ পাইতে নাই। কালকে সকালে আমার আজকে দিলাইতে পারো, দিলাইতে কালকে সকালে ফার্স্ট টাইম নিয়ে লাগাইলে। দোকানও কাউসার আছে, দোকানও কাউসার আছে, আড়াইয়াত রাখবো কাউসার আছে আমার দোকানও। শুদ্ধ হতে পারবে না মাছ মিলতো না। ভালো একটি সুযোগ তৈরি হয়েছিল মৌলভীবাজার, লিজেন্ড অফ মৌলভীবাজারের, এবং কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করে শ্রীমঙ্গল সোনালী অতীত শ্রীমঙ্গল এফসি। নয়ন শট নিচ্ছেন লিজেন্ড অফ মৌলভীবাজারের এক সময়ের দাপটে ফুটবলার শ্রীমঙ্গলের ওখানে সাজিয়ে এগিয়ে যাচ্ছেন, বাম প্রান্ত দিয়ে গান জার্সি পরে খেলছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন এক সময়ের জনপ্রিয় একজন ফুটবলার। আক্রমণের মৌলভীবাজার লিজেন্ড অফ মৌলভীবাজার রোমান প্রতিপক্ষের বাধায় কর্নার কিক লাভ করেছে লিজেন্ড অফ মৌলভীবাজার রোমান। 2000 রোমান শুট নিচ্ছেন। সময় মাঠে দাঁড়ান ফুটবলার এখনো কিন্তু এই রোমান কিন্তু ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়াও মৌলভীবাজার জেলা ফুটবল দলে কাজ করছেন এবং তরুণ ফুটবলারদেরকে ভালো জায়গায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। শ্রীমঙ্গলের দখলে মাঝ মাঠে রেফারির বাসি রেফারি তরুণ ফুটবলার বুঝবেন ফুটবল একাডেমি তোফায়েল মাঠে খেলার পাশাপাশি কিন্তু দুর্দান্ত বার্ষি বাজে ডাকেন। হোসেন মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাবেক ফুটবলারদের মিলন মেলা বলা যায়। অনেকেই উপস্থিত হয়েছেন যারা খেলছেন মাঠে, এবং মাঠের বাইরে দর্শক ছিল কিন্তু অনেক ফুটবলাররা উপস্থিত হয়েছেন ম্যাচটি উপভোগ করতে। শট নিচ্ছেন মধ্য মাঠ থেকে সাজিয়ে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় শ্রীমঙ্গল সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি দলীয় অধিনায়ক। সম্ভাবনা
রিপোর্ট কিন্তু কাটেনি, নজরুল লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। সুপ্রিয় দর্শক, আমাদের একদিনের সুপার মাহমুদ হল সোনালী ফুটবল টুর্নামেন্টের 7টি দলে একদিনের টুর্নামেন্টে আমরা দ্বিতীয় ম্যাচ উপভোগ করছি, যেখানে অংশগ্রহণ করছে লিগের সকল নির্বাচন বনাম সোনালী ফুটবল পশ্চিমবঙ্গ। আমাদের মধ্যে মৌলভীরা ক্রীড়া সংস্থার একক কমিটির সম্মানিত সদস্য, আমাদের এই খেলাধুলার কৃতি সন্তান, যাকে সবসময় আমরা খেলাধুলা পেয়ে থাকি, যার সার্বিক সহযোগিতা সবসময় আমাদের বহু যাদের সহ বিভিন্ন খেলাধুলা আমরা পেয়ে থাকি, সেই জনাব ফাহাদ আলম, ওনাকে আমরা অসংখ্য অনুরোধ করছি। সূত্র আমাদের এই দ্বিতীয় ম্যাচের পর আমাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবে সোনালী কমলগঞ্জ বনাম দ্বিতীয় ম্যাচের খেলাধুলা করবে সেই দল। আমাদের এই মাঠে অনেকে উপস্থিত আছেন, আমাদের শ্রীমঙ্গলের সকিনা সেন্টি পাম্পের সম্মানিত কর্ণধার বরিষ্ঠ সমাজসেবক জনাব মোহাম্মদ শের আলী লাইজুদ্দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মৌলভীরা ফুটবল অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রায়হান আহমদ, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মহিদুর রহমান মহিদ ভাই, উপস্থিত আছেন মোহাম্মদ রাফিকুল্লাহ সাবেক মহিদ ভাই, উপস্থিত আছেন আমাদের জনাব মোহাম্মদ কামরুজ্জামান সুলতান ভাই সহ উপস্থিত আছেন আমাদের মৌলভীরা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত একক কমিটির সদস্য জনাব মোহাম্মদ ফাহাদ আলম, সবাইকে উপস্থিত আছেন আমাদের জেলার যারা সবসময় বিভিন্ন জায়গায় তুলে ধরার চেষ্টা করছেন, সেই সকল ছেলেরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনারা আমাদের মধ্যে উপস্থিত আছেন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত মাহমুদ ভাই, সে অনেকেই উপস্থিত আছেন। সুপ্রদর্শক মন্ডলী, আপনারা আনন্দ হবেন বা খুশি হবেন যে আমাদের আজকে একদিনের টুর্নামেন্টকে সৌন্দর্য করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী আমাদের এই বড়বাজার খেলাধুলার কৃতি সন্তান যারা মোহাম্মদ হোসেন দরুয়াই, ওনাকে ধন্যবাদ জানাই। ওনার সহযোগিতা আমাদেরকে অনেক দূরে এগিয়ে যাবে। সুপ্রদর্শক মন্ডলী, সুন্দর মিলন মেলায় সেই সকল তারকা খেলোয়াড়রা তারা সবসময় মৌলভীরা জেলাকে সবসময় খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই সকল সাবেক খেলোয়াড়রা কিন্তু আমাদের আজকের এই গৌরবযুক্ত খেলার মাঠে এসে উপস্থিত হয়েছেন। সুপ্রদর্শক মন্ডলী, দাঁড়া ওইছো সুপ্রিয় দর্শক মন্ডলী, যার সহযোগিতা আমাদের টুর্নামেন্টের আয়োজন
হোসেন মোহাম্মদ দেলুকে আতিকুল্লাহ সংগঠন গ্রাম বাংলা যুব সংঘ সেই যুব সংঘের সম্মানিত যারা যুব সদস্যরা আছেন আমাদের মধ্যে জনাব মোহাম্মদ ইসলাম, জনাব মোহাম্মদ রায়হান আহমদ এবং জনাব মোহাম্মদ রুহান আহমেদ সবাইকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। আমাদের কৃষি মিলন মেলায় সহযোগিতা করার জন্য আমি আবারও আমাদের সাথে খেলোয়াড় সহ আমাদের হোসেন মোহাম্মদ ওনার সহযোগিতা আমাদের ফিরে যাবে। আপনারা যারা আনন্দ হবেন যে আমাদের কালাপুর ইউনিয়নের একটি আন্তঃ ইউনিয়ন, শুধু আমাদের ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্ট চলমান, যেটা আমাদের এই পূর্ব মাঠটি উত্তরপাড়া একটি সংগ্রহ মাঠে শুরু হয়েছে এবং প্রায় শেষের দিকে। সত্যি বলতে গেলে আমরা ধন্যবাদ এই কারণে যে উনি ক্রীড়াঙ্গনে যে আমাদের খেলাধুলা সহ সেন্ট্রাল ক্রিকেট, ফুটবল সব কিছুতে যদি সবসময় সহযোগিতা করে থাকেন তাকে ওনাকে আমি আসলেই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আজকে এই যে আমাদের এই ছোট্ট আয়োজনে উনি যে এককভাবে যে সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সাবেক সহযোগিতা করেছেন, ওনাকে আসলে আমরা আমাদের সকলের পক্ষ থেকে সাবেক খেলোয়াড় সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি বছর আমাদের সাথে আছেন। পাশাপাশি খেলার প্রায় শেষের দিকে আমরা চলে যাচ্ছি। যদি খেলাঘর সুন্দর হয় তাহলে প্রতিকারের মাধ্যমে খেলার সমাপ্তি করবে, যাতে কোনো দর্শক দয়া করে মাঠের ভিতরে প্রবেশ না করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের বাইর দিক থেকে আপনারা আপনাদের এই সুন্দর আমাদের আয়োজনকে সফলভাবে নেওয়ার জন্য আপনারা বাইর থেকে সুন্দরভাবে দর্শক সাহিত্য বসে খেলাটি উপভোগ করবেন। পাশাপাশি যদি খেলা খুব সুন্দরভাবে হয় তাহলে সেই প্রাধিকার মাধ্যমে খেলাটি ইউজ করতে হবে। আপনারা মাঠের বাইর থেকে বসে সুন্দরভাবে উপভোগ করবেন এবং আমরা জানতে চাই যারা আমাদের মাঠে করতে পারছেন না, আপনাদের জন্য আমাদের আজকের এই স্বাধীন বাংলা টিভি সরাসরি আমাদের এই খেলাটি লাইভ সম্প্রচার করছে। আপনারা চাইলে স্বাধীন বাংলা টিভিতে আপনারা খেলাটি উপভোগ করতে পারবেন। প্রবাসী যারা আছেন তারা চাইলে কিন্তু আমাদের এই আজকের খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন স্বাধীন বাংলা টিভিতে। সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের আজকের এই টুর্নামেন্টের টুর্নামেন্টকে আমরা ধন্যবাদ জানাতে স্বাধীন বাংলা টিভি যারা এবং কারণ সহ যারা এখানে উপস্থিত আছেন সেই স্বাধীন বাংলা টিভির সেই সকল সদস্য যারা এখানে উপস্থিত আছেন আপনাদের আমাদের এই সুন্দর আজকের এই টুর্নামেন্টকে প্রবাস সহ যারা এখানে উপস্থিত হতে পারেন নাই তাদেরকে আপনাদের সরাসরি খেলাটি উপভোগ করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট। আজকের এই একদিনের ম্যাচ আয়োজনে খেলোয়াড় কল্যাণ সাবেক খেলোয়াড় বিন্দু খালাপুর ইউনিয়ন এবং আজকের এই একদিনের ম্যাচে 4টি দলের অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্দিকে অসংখ্য দর্শক এবং সাবেক খেলোয়াড় বিন্দুরা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই খেলায়। আমরা আবারও জানিয়ে রাখছি যে আজকের এই প্রথম ম্যাচে মোকাবেলা করেছিল সোনালী অতীত কমলগঞ্জ বনাম সোনালী অতীত খালাপুর। সেখানে 2-1 গোলের
অবস্থানে কিন্তু আজকের প্রথম ম্যাচে বিজয় লাভ করেছিল সোনালী অতীত কমলগঞ্জ। তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করেছে এবং ফাইনালে পৌঁছে গিয়েছে। এবং এই মুহূর্তে যেই দলটি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধের এই ম্যাচ এখন পর্যন্ত চলছে, লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল। এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো গোলের দেখা কিন্তু কোনো দলই কিন্তু পায়নি, যদিও দ্বিতীয়ার্ধের প্রায় শেষের দিকে যেই দলটি জিতুক না কেন আজকের এই ম্যাচে সরাসরি চলে যাবে ফাইনালে, মোকাবেলা করবে সোনালী অতীত কমলগঞ্জের সাথে। এবং আজকের এই সুন্দর একটি মুহূর্ত বা সুন্দর একটি আয়োজন করেছে সাবেক খেলোয়াড় বৃন্দ খালাপুর ইউনিয়ন। আমরা ব্যতিক্রম এই আয়োজনে আমরা দেখেছি অনূর্ধ্ব সাবেক খেলোয়াড় অর্থাৎ 80 দশক কিংবা 90 দশকের এবং বর্তমানের অনেক সাবেক ফুটবলাররাও কিন্তু আজকের এই খেলায় অংশ নিয়েছে, যেখানে আমরা দেখেছি দুটি দল অর্থাৎ 4টি দলের মধ্যকার আজকের এই একদিনের ম্যাচে প্রথম ম্যাচ অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। যদি দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা একদম শেষের দিকে হঠাৎ বাঁশি বেজে যাবে, হয়তোবা অতিরিক্ত সময়ও দেওয়া হতে পারে, নয়তোবা টাইব্রেকারে গড়াবে ম্যাচ। আমরা দর্শকদেরকে জানাতে চাই আজকের এই ম্যাচ দ্বিতীয় এই ম্যাচে যেই দল জিতবে ফাইনালে চলে যাবে, কমলগঞ্জের সাথে মোকাবেলা করবে। এখানে আমরা দেখেছি মৌলভীবাজার রেফারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা রয়েছে, সাবেক ফুটবলাররা রয়েছে, 80-90 দশক কিংবা বর্তমানে যারা বিভিন্ন ক্লাবের হয়ে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনে, বিশেষ করে খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, খেলোয়াড় কল্যাণ সমিতি শ্রীমঙ্গল সহ কমলগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলা পৌরসভা মিলেই কিন্তু আজকের এই খেলা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রবাসীরাও রয়েছে, যারা আজকের এই ম্যাচে সাবেক ফুটবলার হিসেবে, সাবেক খেলোয়াড় হিসেবে কিন্তু আজকে খেলছে বিভিন্ন দলের হয়ে। সুন্দর একটি সুযোগ ছিল, অত্যন্ত ড্রয়িং লাভ করলো এই মুহূর্তে লিজেন্ডস অফ মৌলভীবাজার এবং পরবর্তীতে শ্রীমঙ্গলের অনুকূলে এখন পর্যন্ত বল। যদিও আজকের এই ম্যাচটিতে কাঙ্ক্ষিত কোনো গোলের দেখা এখন পর্যন্ত পাওয়া যায়নি, দেখা যাক। তারপরেও অনুকূলে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা, শ্রীমঙ্গল সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল। দুর্দান্ত একটি সুযোগ, 6 নম্বর জার্সিধারী এই ফুটবলার, সাবেক এই ফুটবলার কিন্তু অল্পের জন্য বলটি হেড করলেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, অর্থাৎ সুবর্ণ সুযোগ কাজে লাগালেই কিন্তু তারাও কিন্তু হয়তোবা ফাইনালে পৌঁছার স্বপ্নে বুনতে পারতো। সেই স্বপ্নটি ধূলিসাৎ হয়ে গিয়েছে ইতিমধ্যে একটু ব্যতিক্রমের জন্য, অর্থাৎ সুবর্ণ সুযোগ হাত ছাড়ার কারণেই কিন্তু আসলে হয়তোবা স্বপ্নের ফাইনালে কিন্তু পৌঁছতে পারেনি এখন পর্যন্ত, নয়তোবা একটি গোলেও কিন্তু এগিয়ে থাকতে পারতো তারা। যদিও আমরা দেখেছি দুটি দল লিজেন্ডস অফ মৌলভীবাজার, সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল, দুটি দল কিন্তু দুর্দান্ত নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে একের পর এক। যদিও গোল কেউ কিন্তু এখন পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি, কিন্তু খেলা কিন্তু চলছে দ্বিতীয়ার্ধের খেলা। হঠাৎ গোল হলেই কিন্তু আসলে নতুন একটি চমক কিংবা উত্তেজনা সৃষ্টি হতে পারে এই মাঠে, যেহেতু ঐতিহ্যবাহী এই ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ। আপনারা জানেন সাবেক খেলোয়াড় আজকের মাঠে যারা খেলছে, অংশগ্রহণ করেছে, এক সময় তারা কিন্তু এই মাঠে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছিল এক সময়। এই মাঠটি অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় একটি মাঠ শ্রীমঙ্গল উপজেলার মধ্যে। যদিও ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই মাঠে আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়, বিভিন্ন লিগের খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই মাঠে। এবং আজকে এই ব্যতিক্রম আয়োজন করেছে সাবেক খেলোয়াড় বৃন্দ খালাপুর ইউনিয়ন, শ্রীমঙ্গল উপজেলার খালাপুর ইউনিয়নের একটি সুবর্ণ সুযোগ অ্যাটাকিং এর মধ্যে ছিল লিজেন্ডস অফ মৌলভীবাজারের একজন ফুটবলার
দুর্দান্ত সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারলেননি। তিনি নিজেও কিন্তু হাই হতাশ করছেন, অল্পের জন্য রক্ষা পেল সোনালী অতীত 90 এফসি। হয়তোবা এই সুযোগ কাজে লাগাতে পারলে ভালো কিছু প্রত্যাশা করতে পারতো, যেহেতু খেলার তেমন একটা সময় বাকি নেই। এই মুহূর্তে সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গলের একজন ফুটবলার, দলীয় অধিনায়ক 10 নম্বর জার্সিধারী, আসলে পরপর বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল, তারা কাজে লাগাতে পারেনি। যদিও সাবেক এই ফুটবলাররা বয়সের বাহার কিংবা সবকিছু মিলেই কিন্তু আছে, তারপরেও কোনো কিছুর কমতি আমরা দেখছি না। দুটি দলই অত্যন্ত ভালো খেলে যাচ্ছে, যার তুলনায় আমরা লক্ষ্য করছি যে 0-0 গোলে অবস্থান করছে দুটি দল। না কিন্তু রেস্ট আছে জুনাদ ভাই আছে, 4-5 জন আছে। দর্শক, আজকের এই ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠ থেকে আজকের এই সরাসরি সম্প্রচার আমরা পরবর্তী লাইভে যাব আজকের এই দ্বিতীয় ম্যাচের পর, যেহেতু একটি দল ফাইনাল নিশ্চিত করেছে এবং দ্বিতীয় ম্যাচে দেখা যাক। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, তবে সম্ভবত অতিরিক্ত সময় নির্ধারণ করা হবে, নয়তোবা টাইব্রেকারে গড়া হবে ম্যাচ। যেই জিতবে তারাও ফাইনালে চলে যাবে, স্বপ্নের সেই ফাইনালে পরবর্তী ম্যাচে মোকাবেলা করবে কমলগঞ্জের সাথে। আমরা যদিও আজকের এই ম্যাচে একাধিক সংখ্যক সাবেক ফুটবলারদেরকে আমরা লক্ষ্য করেছি, যারা বর্তমানে বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিচ্ছে, ক্রীড়াঙ্গনকে নেতৃত্ব দিচ্ছেন এবং প্রবাসেও রয়েছেন। অনেক খেলোয়াড়দেরকে আমরা দেখেছি আজকের এই ম্যাচে, এবং এই মুহূর্তে খেলাটি সমাপ্তি ঘটলো দর্শক। অতিরিক্ত সময় নেওয়া ট্রাইব্রেকারে প্লান্টি শটে কিন্তু শট আউটের মধ্য দিয়ে কিন্তু আসলে স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে একটি দল। আমরা দর্শক দ্বিতীয়ার্ধের খেলা শেষে পরিসমাপ্তি ঘটলো আজকের এই ম্যাচ, অর্থাৎ আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো প্লান্টি কিক আউট কিংবা অতিরিক্ত সময় নির্ধারণ করে দেওয়া হবে, টাইব্রেকারে গড়াবে। আমরা মাঠের একটি অংশে চলে যাব যেখানে লিজেন্ডস অফ মৌলভীবাজার বনাম সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল, তারা টাইব্রেকারে ফ্রি কিক নেবে এবং প্লান্টি শটের মধ্য দিয়ে কিন্তু আসলে বোঝা যাবে আজকের এই ফাইনালে কোন দলটি বিজয় লাভ করতে পারে, ফাইনালে পৌঁছতে পারে। যদিও এক সময়ের সাবেক খেলোয়াড়রা আজকের এই ম্যাচে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে দ্বিতীয় এই ম্যাচে বুঝিয়ে দিয়েছে আসলে তারা তাদের বয়সের বারে খেলা, আসলে বয়সের বারে যদিও দীর্ঘদিন ধরে মাঠে নেই, তারপরে কিন্তু আসলে তাদের যেই মনোবল এবং চেষ্টা কোনো কিছু আসলে কমতি নেই, তাই প্রমাণ করেছে আজকের এই ম্যাচে। অর্থাৎ 0-0 গোলে অবস্থান করেই কিন্তু আসলে এখন খেলার পরে সমাপ্তি, টাইব্রেকারে মন নিয়েছে। আমরা চলে যাচ্ছি দর্শক সেই কাঙ্ক্ষিত মুহূর্তে, আমাদের সাথেই থাকুন এবং যারা আমাদের সাথে দেখছেন আজকের এই ম্যাচ ফাইনাল ম্যাচও আমরা পরবর্তী লাইভে, আমরা এই ম্যাচ শেষ হলেই কিন্তু পরবর্তী লাইভে আমরা চলে যাব দর্শক, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। দর্শক, এখানে ট্রাইব্রেকারেই কিন্তু ভাগ্য নির্ধারিত হবে এই মুহূর্তে আজকের এই খেলায়। আপনারা জানেন হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, যার আয়োজনে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের যে আজকের এই সুন্দর একটি মুহূর্ত আমরা স্মৃতি পাতায় কিংবা ক্যামেরা বন্দী হচ্ছি বা করছি সকল সাবেক প্লেয়ারদেরকে। আমরা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে আমরা লক্ষ্য করছি, যারা মৌলভীবাজার জেলা ফুটবল দলকে তারা এক সময় নেতৃত্ব দিয়েছিল, এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন সংগঠনের হয়ে নেতৃত্ব দিচ্ছে পুরো জেলাকে। সেই সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু আজকের এই মাঠে কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক। আমরা
টাইব্রেকারে চলে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, লিজেন্ড অফ মৌলভীবাজার সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গলের মধ্যকার ম্যাচটি টাইব্রেকারে গড়িয়েছে। গোল শূন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। প্রথমে শট নিচ্ছেন, প্রথম শট শ্রীমঙ্গলের হয়ে সাজিম শট নিচ্ছেন, প্রথম শট এবং গোল এর সাথে 1-0 গোলে এগিয়ে থাকলো। প্রথম শটে গোল, 101 গোল এবং প্রথম শট নিতে লিজেন্ড অফ মৌলভীবাজারের ফুটবলার রোমান জোহার জাকির রোমান শট নিতে এগিয়ে এসেছেন। গোল করতেই হবে রোমানকে যদি খেলায় সমতায় থাকতে হয়। প্রথম শট মৌলভীবাজার, ইতিমধ্যে শ্রীমঙ্গল প্রথম শট থেকে গোল আদায় করে নিয়েছেন দলীয় অধিনায়ক সাজিম। প্রথম শট লিজেন্ড অফ মৌলভীবাজার এবং গোল দুর্দান্ত গোল, দারুণ একটি জোরালো শট দলীয় অধিনায়ক রোমান লিজেন্ড অফ মৌলভীবাজারের। এসেছেন দ্বিতীয় শট নেবেন শ্রীমঙ্গলের হয়ে দ্বিতীয় শট 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী অতীত শ্রীমঙ্গল এফসির এক সময়ের দাপুটে ফুটবলার। দ্বিতীয় শট এবং মিস 2 শট থেকে একটি গোল সোনালী অতীত শ্রীমঙ্গলের। মৌলভীবাজারে হয় দ্বিতীয় শটটি নিতে এসেছেন 12 নম্বর জার্সিধারী ফুটবলার। গোল করতে পারলে কিন্তু এগিয়ে থাকবে লিজেন্ড অফ মৌলভীবাজার। এবং মিস 2 শট থেকে সমান একটি করে গোল নিয়ে সমতায় আছে দুটি দল। গোল পোস্টে লেগে প্রতিহত লিজেন্ড অফ মৌলভীবাজার 12 নম্বর জার্সিধারী ফুটবলারের শট। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। দুই নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী অতীত শ্রীমঙ্গলের তৃতীয় শট নেবেন এবং গোল 3 শট থেকে 2 গোল এবং 2 শট থেকে একটি গোল নিয়ে পিছিয়ে আছে মৌলভীবাজার। কামরান মৌলভীবাজার জেলা ফুটবলের এক সময় পরিচিত একটি নাম। কামরান শট নেবেন, তৃতীয় শট সমতায় থাকতে গোল করতে হবে কামরানকে, 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং মিস এর সাথে 3 শটে 2 গোল নিয়ে এগিয়ে রইল সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। চতুর্থ শট রিমন আসছেন চতুর্থ শট নিতে। সোনালী অতীত শ্রীমঙ্গলের 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। চতুর্থ শট 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী অতীত শ্রীমঙ্গল এবং গোল জোরালো শট এবং গোল। 4 শটে 3 গোল নিয়ে এগিয়ে রইল শ্রীমঙ্গল সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। চতুর্থ শট নয়ন এসেছেন শট নিতে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, গোল করতেই হবে খেলায় থাকতে হলে, সেই হলেই কিন্তু জয় নিশ্চিত শ্রীমঙ্গলের। এবং এরই সাথে 3-1 গোলে জয়লাভ করলো সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি।
এবং ফাইনালে পৌঁছে গেল তারা, তাদের প্রতিদ্বন্দ্বী দল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। সুপ্রিয় দর্শক, ফাইনালে পৌঁছে গেল শ্রীমঙ্গল সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল দল, তাদের প্রতিপক্ষ দল প্রথম ম্যাচে 2-1 গোলে জয়লাভ করা সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার মুখোমুখি হবে সোনালী অতীত শ্রীমঙ্গল FC। দর্শক, আপনারা উপভোগ করছিলেন হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই দ্বিতীয় ম্যাচ। ইতিমধ্যে আমরা নিশ্চিত হলাম আজকের এই ম্যাচে কাঙ্ক্ষিত সেই দুটি দল স্বপ্নের ফাইনালে পৌঁছে গিয়েছে। আজকের এই প্রথম ম্যাচ থেকে সোনালী অতীত কমলগঞ্জ, এবং এই মুহূর্তে টাইব্রেকারের মধ্য দিয়ে বিজয় নিশ্চিত করলো সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা পরবর্তী লাইভে, অর্থাৎ ফাইনাল, আজকের এই ফাইনাল ম্যাচ, আমরা পরবর্তী লাইভে আবারও আসছি। আমাদের পরবর্তী লাইভটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক 5 থেকে 6 মিনিটের ভিতরে আমরা আসবো।